আসসালামু আলাইকুম দর্শক। আজকে আলোচনা করব ইউক্রেনের বোকামানির ইতিহাস। ১৯৯১ সাল যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫ টুকরা হয়, তার মধ্যে একটা দেশ ইউক্রেন। তো ইউক্রেনের মধ্যে ওই সময় ৪,০০০ পারমাণবিক অস্ত্র পাওয়া যায়। এর মধ্যে ১৯০০ পারমাণবিক অস্ত্র ছিল আন্তঃমহাদেশীয়। ঠিক ওই সময়টাতে আমেরিকা এবং রাশিয়ার পরে তৃতীয় সর্বোচ্চ পারমাণবিক শক্তিধর দেশ হয় ইউক্রেন, যার পেছনে চায়না ছিল এবং ফ্রান্স ছিল। কিন্তু দর্শক, ১৯৯৪ সালে ইউক্রেন এক আত্মঘাতী সিদ্ধান্ত নেয়। সে তার সকল পারমাণবিক অস্ত্র রাশিয়ার হাতে তুলে দেয়। বিনিময়ে সে আমেরিকা, ব্রিটেন এবং রাশিয়ার কাছ থেকে লিখিত গ্যারান্টি নেয় যে তার দেশকে আজীবন নিরাপত্তা দিবে এই দেশগুলা। কিন্তু কি নিরাপত্তা দিল, কি অবস্থা, সেটা আপনারা আজকেই দেখতে পাইতেছেন যে ইউক্রেনের কি অবস্থা। আজকে যদি তাদের পারমাণবিক অস্ত্র থাকতো, লাইক আমেরিকা, ইসরায়েল, চায়না, ভারত, পাকিস্তানের মতো, উত্তর কোরিয়ার মতো, তাহলে কি তাদেরকে কেউ আক্রমণ করার সাহস পাইতো বন্ধুরা? তো এই ইউক্রেন আজকে এই পরিস্থিতি হারে হারে টের পাইতেছে। ইতিহাসের সবচেয়ে বড় ধোঁকাবাজির খেলা হয় ইউক্রেনকে নিয়ে, এবং পরাশক্তিগুলা এই ধোঁকাবাজিতে মেতে উঠে ইউক্রেনকে নিয়ে বন্ধুরা ওই সময়টাতে। দর্শক, ইউক্রেন যখন স্বাধীন হয় ওই সময়টাতে ইউক্রেনের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল। তো আপনারা অনেকে বলতে পারেন যে ইউক্রেনের কাছে প্রায় ৪,০০০ পারমাণবিক অস্ত্র আছে। ওই সময়টাতে আমেরিকার ছিল প্রায় ১১,০০০ পারমাণবিক অস্ত্র এবং রাশিয়ার ছিল প্রায় ১১,০০০, আর চায়নার ছিল ২৫০টার মতো, ফ্রান্সের ছিল প্রায় ৩০০টার মতন এবং ব্রিটেনের ছিল ৩০০টার মতন। সেই জায়গায় ইউক্রেনের ছিল ৪,০০০-এর মতন পারমাণবিক অস্ত্র। কিন্তু এই পারমাণবিক অস্ত্র তো ইউক্রেন অর্জন করে নাই বা নিজে নিজে বানায় নাই, এবং এই পারমাণবিক অস্ত্র পাওয়ার জন্য কিন্তু আপনারা দেখতেছেন যে ইরান কত চেষ্টা করতেছে, কিন্তু তারপরেও পারতেছে না। কিন্তু ইউক্রেন কি এই জিনিসটা কত সহজে পেয়ে গেছে? তাহলে ইউক্রেন কেন এই জিনিসটা ছাইড়া দিল বন্ধুরা? কারণ ইউক্রেনে এই পারমাণবিক অস্ত্র মেনটেন করার জন্য অনেক খরচ এবং স্পেশাল সায়েন্টিস্ট লাগে, যেটা ইউক্রেনের ছিল না, এবং এটার জন্য অনেক চাপ আসতেছিল পরাশক্তিদের কাছ থেকে, এবং তার দেশ যে পরিচালনা করার জন্য ব্যাপক অর্থ দরকার ছিল ওই সময়টাতে, যখন হচ্ছে আপনার দেশটা নতুন স্বাধীন হয়, তখন তাদের অনেক টাকা পয়সা দরকার ছিল। সেই টাকা পয়সা তাদের কাছে ছিল না, এমনকি তাদের যেই সরকারি কর্মকর্তা ছিল, তো তাদেরকে বেতন দিতে পারতেছিল না। তো ইউক্রেন অর্থনৈতিকভাবে ব্যাপক চাপে পড়ে যায়, এবং এই পারমাণবিক অস্ত্রগুলো কীভাবে মেনটেন করবো এবং মেনটেনেন্স করার জন্য যেই টাকা দরকার ওই টাকাও ছিল না। তো তাদের কাছে অপশন ছিল দুইটা, হয় এগুলো দিয়ে দাও, নয়তো মেনটেনেন্স করো। তো তারা মেনটেনেন্স করার মতন তাদের অ্যাবিলিটি ছিল না, সেজন্য তারা দ্বিতীয় অপশনটাই বাইছা নেয় দর্শক। পরাশক্তিগুলো ওই সময়টাতে ব্যাপক টেনশনে পড়ে যায় যে যদি ইউক্রেন টাকার জন্য, কারণ তাদের তো আর্থিক ক্রাইসিস ছিল, টাকার জন্য এই অস্ত্রগুলা অন্য কোনো দেশে বা কোনো সন্ত্রাসী গোষ্ঠীর কাছে দিয়ে দেয়, তাহলে তো ইউরোপ এবং আমেরিকার অবস্থা খারাপ হয়ে যাবে। সেজন্য তারা ইউক্রেনকে ব্যাপক চাপ দিতে থাকে দর্শক। পরবর্তীতে পরাশক্তিগুলা যে চুক্তি করছিল, চুক্তির মাধ্যমে আপনার ইউক্রেনের যে পারমাণবিক অস্ত্রগুলো ছিল এগুলা বিশেষ কার্গো বিমানে বিশেষভাবে রাশিয়াতে নেওয়া হয়, এবং এই অস্ত্রগুলা নিরস্ত্রীকরণ করা হয়। তো ১৯৯৬ সালে ইউক্রেন তার জীবনের সবচেয়ে বড় ভুলটা পরিণত হয়, সেটা হচ্ছে সে পরমাণুমুক্ত দেশে পরিণত হয়। এবং এই পরমাণু অস্ত্রগুলা নিয়ে রাশিয়া কি করে, রাশিয়া এগুলা থেকে আপনার পারমাণবিক অস্ত্রের মধ্যে প্রচুর পরিমাণে ইউরেনিয়াম থাকে। সেই ইউরেনিয়াম সে ওইখান থেকে বের করে। তো বের কইরা এটা সে কাজে লাগায়। কি কাজে লাগায় দর্শক? সেটা হচ্ছে আপনার পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র আছে সেই বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে কাজে লাগায়, আর সে ব্যাপক পরিমাণে বিদ্যুৎ পাইতে থাকে দর্শক। সো আর ইউক্রেন পায় ওই দিক দিয়ে ক্ষতিপূরণ, আর রাশিয়া পায় হচ্ছে আপনার খুব কম দামে বিদ্যুৎ, মানে ইউরেনিয়ামটা পাওয়া যায়, সেটা সে কম দামে আমেরিকার কাছেও বিক্রি করে। সো এই চুক্তি থেকে মানে লাভবান হয় হচ্ছে আপনার দুই দিক থেকেই, রাশিয়াও লাভবান হয় এবং আমেরিকাও লাভবান হয়। আর ইউক্রেন পায় হচ্ছে একটা কাগজের দলিল, এবং সেটার বর্তমান অবস্থা তো আপনারা দেখতে পাইতেছেন যে ইউক্রেনকে গিলাফ খাইতেছে এক প্রকার। আর ওই দিক দিয়ে হচ্ছে আপনার সে সামান্য কিছু ক্ষতিপূরণ পায়। আর এই শক্তিটাকে সে যদি নিজের দেশও মানে কি বলে নিঃশেষ করতে পারতো, তাহলে ইউরেনিয়ামটাও অন্তত পক্ষে পাইতো। তো সে সেইটাও পায় নাই। এই পারমাণবিক অস্ত্র থেকে ইউক্রেনের ইউরেনিয়ামের পরিমাণ ছিল ১০০ টন, এবং রাশিয়া তাদের হচ্ছে আরও কিছু
কম পাওয়ারের যে ইউরেনিয়াম ছিল ওগুলা মিশায়া প্রায় 900 টন ইউরেনিয়াম বের করে একসাথে মিশে। তো সেটা সে কম দামে আমেরিকার কাছে বিক্রি করে এবং সে নিজেও ইউজ করতে থাকে। তো তারা ব্যাপক পরিমাণে তাদের যেই জ্বালানি, পারমাণবিক শক্তির জ্বালানি বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে, তো সেটাতে তারা ইউজ করতে থাকে অনেক কম দামে। আর ওই দিক দিয়া যে ইউক্রেন যে মেইন মালিক ছিল সে পায় শুধু সামান্য কিছু টাকা আর হচ্ছে সিকিউরিটি। কিন্তু সিকিউরিটিটার অবস্থা দেখেন, বর্তমানে ইউক্রেনকে গিলা খাইতেছে। আর যদি ইউক্রেনের কাছে এই পারমাণবিক অস্ত্র থাকতো তাহলে কি কেউ চোখ তুলে তাকাইতে পারতো? তো আসলে পৃথিবীটার নিয়মই হচ্ছে এরকম যে যার কাছে অস্ত্র আছে তার দিকে আর কেউ তাকাইতে পারে না মুখ তুলে, মানে তার যার ক্ষমতা আছে আর কি। ক্ষমতা বলতে অস্ত্রের ক্ষমতাকেই বোঝানো হয়, কারণ অস্ত্রের ক্ষমতা যার কাছে আছে সে হচ্ছে আপনার পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। আপনি দেখেন যার কাছে পারমাণবিক অস্ত্র আছে তার দিকে কেউ চোখ তুলে তাকাইতে পারে না সহজে। সো ইউক্রেন তার ইতিহাসের সর্বোচ্চ ভুলটা কইরা ফেলেছে, যেটার মাসুলটা এখনও দিতেছে এবং সামনের দিনগুলোতে হয়তোবা আরও দিয়া যেতে হইব। এখন সে হচ্ছে বিভিন্ন দেশের সহযোগিতা সাহায্যের উপরে আছে, অথচ সে একসময় কী দেশ ছিল, এখন তার বিভিন্ন দেশ সাহায্য করতেছে, সে ওই সাহায্যতে ঠিক আছে এবং রাশিয়া তার একটু একটু করে প্রতিনিয়ত গিলা খাইতেছে তার এই ভুলের কারণে। সো প্রত্যেকটা দেশেরই উচিত নিজের সিকিউরিটি নিশ্চিত করা। নিজের সিকিউরিটি বন্ধুরা নিজেরই সিকিউরিটি নিশ্চিত করতে হইব। হয়তো কোনো বড় দেশ আপনাকে এই ভালো সময় এসে কতদিন তেল মারবো বা সাথে থাকবো, কিন্তু পল্টি নিতে বা পরিস্থিতি পাল্টাইতে কখনোই সময় লাগে না। সো নিজের সিকিউরিটি নিজেরই অর্জন করা উচিত, নাহলে ইউক্রেনের মতন পরিণত হইব। তো ইউক্রেন হচ্ছে সারা পৃথিবীর জন্য একটা শিক্ষা। তারা তার ভুল থেকে শিক্ষা নিতে হইব অন্য দেশগুলোকে। তো দর্শক, এটাই আলোচনা ছিল। ধন্যবাদ।